সো হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক অন মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের নবম শ্রেণীর ইতিহাসের তৃতীয় অধ্যায় থেকে সমস্ত ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেনগুলি আলোচনা করব, যেটি তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু ভিডিও শুরু করার আগে তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে ভিডিওটি লাইক করে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, যাতে তারাও এই ধরনের ভিডিও দেখতে পারে। আর এই ধরনের নতুন নতুন ভিডিও প্রত্যেক দিন দেখার জন্য তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। চলো ভিডিওটা শুরু করা যাক। এই চ্যাপ্টার থেকে প্রথম প্রশ্ন হচ্ছে, ভিয়েনা সম্মেলনের তিনটি মূল নীতি কি কি? ভিয়েনা সম্মেলনের তিনটি মূল নীতি হলো ন্যায্য অধিকার, শক্তি সাম্য নীতি আর ক্ষতিপূরণ নীতি। ন্যায্য অধিকারের নীতি, শক্তি সাম্য নীতি ও ক্ষতিপূরণের নীতি, এগুলি ছিল ভিয়েনা সম্মেলনের তিনটি মূল নীতি। নেক্সট, মেটারনিক ব্যবস্থা কি? অস্ট্রিয়ার চ্যান্সেলর মেটারনিক যে দমনমূলক নীতির মাধ্যমে ইউরোপে ফরাসি বিপ্লবজাত উদারতন্ত্র ও জাতীয়তাবাদ দমন করে পুরাতন তন্ত্র বজায় রাখতে চেয়েছিলেন, তাকে মেটারনিক ব্যবস্থা বলা হয়। কাকে কেন মুক্তিদাতা জার বলা হয়? রাশিয়ার জার দ্বিতীয় আলেকজান্ডারকে মুক্তিদাতা জার বলা হয় কারণ তিনি 1861 সালে এক ঘোষণাপত্রের মাধ্যমে রাশিয়ার 4,50,00,000 ভূমিদাসকে মুক্তি দিয়েছিলেন, তাই তাকে মুক্তিদাতা জার বলা হয়। নেক্সট, জলভেরাইন কি? 1819 সালে জার্মান অর্থনীতিবিদ মেজেনের নেতৃত্বে প্রাশিয়ার উদ্যোগে গঠিত একটি শুল্ক সংঘ হলো জলভেরাইন, যা জার্মানির অর্থনৈতিক ঐক্য এনেছিল। রিসজেমেন্টো বলতে কি বোঝো? রিসজেমেন্টো শব্দের অর্থ হলো পুনর্জাগরণ। ইতালিবাসীদের মনে ঐক্যবদ্ধ জাতীয়তাবাদের যে ধারণার জন্ম হয়েছিল তাকেই রিসজেমেন্টো বলা হয়। কার্লসবার্গ ডিক্রি কি? 1819 সালে মেটারনিক ছাত্র আন্দোলন ও বিপ্লবী ভাবধারা দমন করার জন্য জার্মানির বিশ্ববিদ্যালয় ও সংবাদপত্রের উপর যে বিধিনিষেধ জারি করেন তাকে কার্লসবার্গ ডিক্রি বলা হয়। নেক্সট, ইয়ং ইতালি দল গঠনের উদ্দেশ্য কী ছিল? মৎসিনি কর্তৃক গঠিত এই দলের উদ্দেশ্য ছিল যুবশক্তির মাধ্যমে ইতালি থেকে অস্ট্রিয়াকে বিতাড়িত করা এবং একটি ঐক্যবদ্ধ প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করা। রক্ত ও লোহনীতি বলতে কি বোঝায়? বিসমার্কের এই নীতির মূল কথা ছিল বক্তৃতা বা ভোটের মাধ্যমে নয়, বরং সামরিক শক্তি ও যুদ্ধের মাধ্যমে জার্মানির সমস্যার সমাধান তথা ঐক্য। নেক্সট, ভিয়েনা সম্মেলনে বিগ ফোরে কারা কারা ছিল? ভিয়েনা সম্মেলনে বিগ ফোরে ছিল অস্ট্রিয়া, রাশিয়া, প্রাশিয়া এবং ইংল্যান্ড। এই চারটি বিজয়ী দেশেই বিগ ফোরের নামে পরিচিত ছিল। জুলাই রাজতন্ত্র বলতে কি বোঝো? 1830 সালের জুলাই বিপ্লবের পর ফ্রান্সে লুই ফিলিপের নেতৃত্বে অর্লিয়ান্স রাজবংশের যে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয় তাকে জুলাই রাজতন্ত্র বলা হয়। এমস টেলিগ্রাম কি? স্পেনের সিংহাসন নিয়ে ফরাসি দূতের সাথে রাশিয়ার রাজার আলোচনা সারাংশকে বিসমার্ক কাটছাঁট করে সংবাদপত্রে প্রকাশ করেন, যা দুই দেশের জন্য অপমানকর বলে মনে হয় এবং সেডানের যুদ্ধ শুরু হয়। ক্রিমিয়ার যুদ্ধের দুটি কারণ লেখো। 1 নম্বর কারণ, জেরুজালেমের পবিত্র গির্জার কর্তৃত্ব নিয়ে ল্যাটিন ও গ্রিক খ্রিস্টানদের বিবাদ। 2 নম্বর কারণ হচ্ছে তুরস্ক সাম্রাজ্যে রাশিয়ার আগ্রাসন রোধ করা। কি? রাশিয়ার ভূমিদাস প্রথা উচ্ছেদের পর কৃষকদের জমি যে গ্রাম সমিতির অধীনে ন্যস্ত করা হতো তাকে মির বলা হতো। ফেব্রুয়ারি বিপ্লবের দুটি গুরুত্ব লেখো। ফ্রান্সে দ্বিতীয়বার প্রজাতন্ত্র প্রতিষ্ঠা এবং ইউরোপে মেটারনিক ব্যবস্থার পতন। নেক্সট, ন্যায্য অধিকারের নীতি কি? ভিয়েনা সম্মেলনে গৃহীত এই নীতি অনুযায়ী ফরাসি বিপ্লবের আগে ইউরোপে যে রাজবংশ যেখানে রাজত্ব করত তাদের সেখানে ফিরিয়ে আনার কথা বলা হয় এই ন্যায্য অধিকারের নীতিতে। নেক্সট, কার্বোনারি সমিতি কি? 19 শতকের শুরুতে ইতালিতে গঠিত একটি গুপ্ত বিপ্লবী সমিতি, যার লক্ষ্য ছিল সশস্ত্র বিদ্রোহের মাধ্যমে ইতালিকে স্বাধীন ও ঐক্যবদ্ধ করা। নেক্সট, ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্টের লক্ষ্য কী ছিল? 1848 সালে গঠিত এই পার্লামেন্টের লক্ষ্য ছিল জার্মানির ঐক্য প্রতিষ্ঠা করা এবং একটি উদারতান্ত্রিক সংবিধান রচনা করা। নেক্সট, জুলাই অর্ডিন্যান্সের দুটি শর্ত লেখো। প্রথম শর্ত হচ্ছে সংবাদপত্রের স্বাধীনতা হরণ এবং দ্বিতীয় শর্ত হচ্ছে আইনসভা ভেঙে দেওয়া ও ভোটাধিকার সংকুচিত করা। ইউরোপের রুগ্ন মানুষ কাকে কেন বলা হয়? তুরস্ককে ইউরোপের রুগ্ন মানুষ বলা হতো কারণ সেই সময় তুরস্ক সাম্রাজ্য রাজনৈতিক, সামরিক ও অর্থনৈতিকভাবে অত্যন্ত দুর্বল হয়ে পড়েছিল। বিসমার্ক জার্মানির ঐক্যের জন্য কোন 3টি যুদ্ধ করেছিলেন? ডেনমার্কের সঙ্গে যুদ্ধ। নেক্সট, 2 নম্বরে অস্ট্রিয়ার সঙ্গে যুদ্ধ বা সেডওয়ার যুদ্ধ। অস্ট্রিয়ার সঙ্গে যে যুদ্ধ হয়েছিল জার্মানি সেটি হচ্ছে সেডওয়ার যুদ্ধ, যেটি 1866 সালে হয়েছিল, এবং ফ্রান্সের সঙ্গে যুদ্ধ যেটি সেডানের যুদ্ধ নামে পরিচিত, যেটি 1870 সালে হয়েছিল। নেক্সট, অ্যাক্ট অফ জাস্টিস কি? দশম চার্লস ফ্রান্সে ফিরে আসা অভিজাতদের হারানো সম্পত্তির ক্ষতিপূরণ দেওয়ার জন্য যে আইন পাস করেন তাকে অ্যাক্ট অফ জাস্টিস বলা হয়। পবিত্র চুক্তি বা হোলি অ্যালায়েন্স কি? 1815 সালে রাশিয়ার জার প্রথম আলেকজান্ডারের উদ্যোগে ইউরোপের রাজাদের মধ্যে স্বাক্ষরিত
একটি নীতিগত চুক্তি যার উদ্দেশ্য ছিল খ্রিস্টীয় ভ্রাতৃত্বের আদর্শে শাসন পরিচালনা করা। নেক্সট, কুলাক কাদের বলা হতো? দাস প্রথা উচ্ছেদের পর রাশিয়ায় যে একদল সমৃদ্ধশালী কৃষকের উদ্ভব হয় তাদের কুলাক বলা হতো। নেক্সট, ভেনিসিয়া ও রোম কিভাবে ইতালির সাথে যুক্ত হয়? 1866 সালে প্রাসিয়া অস্ট্রিয়া যুদ্ধের পর ভেনিসিয়া এবং 1870 সালে প্রাসিয়া ফ্রান্স যুদ্ধের পর সুযোগে রোম ইতালির সাথে যুক্ত হয়। কলম্বিয়ার শেষ সন্ধি 1858 সালে তাদের মধ্যে হয়েছিল। সার্ডিনিয়ার প্রধানমন্ত্রী কাবুর ও ফ্রান্সের রাজা নেপোলিয়ন তৃতীয়র মধ্যে স্বাক্ষরিত গোপন চুক্তি, যেখানে ফ্রান্স অস্ট্রিয়ার বিরুদ্ধে ইতালিকে সাহায্য করার প্রতিশ্রুতি দেয়। শক্তি সাম্য নীতি কি? ভিয়েনা সম্মেলনের একটি নীতি যার লক্ষ্য ছিল ইউরোপের দেশগুলির শক্তি এমনভাবে ভারসাম্য করা যাতে কোনো দেশ একটি দেশ, বিশেষ করে ফ্রান্স, অন্য দেশের উপর আধিপত্য করতে না পারে। নেক্সট, পলিগন্যাক কে ছিলেন? পলিগন্যাক ছিলেন ফ্রান্সের রাজা দশম চার্লসের প্রতিক্রিয়াশীল প্রধানমন্ত্রী, যার জারি করা অর্ডিন্যান্স জুলাই বিপ্লবের প্রেক্ষাপট তৈরি করেছিল। ক্ষতিপূরণ নীতি কি? ভিয়েনা সম্মেলনে এই নীতি অনুযায়ী নেপোলিয়নের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণকারী দেশগুলিকে নতুন ভূখণ্ড দিয়ে তাদের ক্ষতিপূরণ করা হয়। নেক্সট, ইয়ং ইতালির আদর্শ কী ছিল? যুবশক্তির উপর ভিত্তি করে আত্মত্যাগের মাধ্যমে বিদেশি শাসনমুক্ত করে ইতালিকে একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করা। ভিয়েনা নোট কি? ক্রিমিয়ার যুদ্ধ এড়ানোর জন্য অস্ট্রিয়া, ইংল্যান্ড ও ফ্রান্স মিলিতভাবে রাশিয়া ও তুরস্কের বিবাদ মেটানোর জন্য যে প্রস্তাব দিয়েছিল তাকে ভিয়েনা নোট বলা হয়। কার আমলে ফ্রান্স বিপ্লবের কারখানা হিসেবে পরিচিত ছিল? ঊনবিংশ শতাব্দীতে ফ্রান্সে বারবার 1830, 1848 বৈপ্লবিক আন্দোলন হওয়ার কারণে ফ্রান্সকে পরিবর্তনের বা বিপ্লবের কারখানা বলা হতো। নেক্সট, গ্যারিবল্ডি কে ছিলেন? গ্যারিবল্ডি ছিলেন ইতালির ঐক্য আন্দোলনের একজন মহান দেশপ্রেমিক নেতা। তিনি তার লাল কুর্তা বাহিনীর সাহায্যে দক্ষিণ ইতালি, সিসিলি ও নেপলস মুক্ত করেছিলেন। নেক্সট, সেডানের যুদ্ধের গুরুত্ব কি? এই যুদ্ধে ফ্রান্স পরাজিত হওয়ার ফলে জার্মানির ঐক্য সম্পূর্ণ হয় এবং ফ্রান্সের দ্বিতীয় সাম্রাজ্যের পতন ঘটে। নেক্সট, জেমস টেভো কি? 1864 সালে যার দ্বিতীয় আলেকজান্ডার প্রবর্তিত রাশিয়ার এক প্রকার গ্রামীণ স্বায়ত্তশাসন সংস্থা। ফ্রাঙ্কার সন্ধি 1859 সালে তাদের মধ্যে হয়েছিল। তো অস্ট্রিয়া ও ফ্রান্সের মধ্যে স্বাক্ষরিত সন্ধি যার মাধ্যমে অস্ট্রিয়া ল্যাম্বার্ডি প্রদেশটি পিডমন্টকে ছেড়ে দেয়। নেক্সট, প্যারিসের সন্ধি যেটি 1856 সালে হয়েছিল, এটির শর্ত কী ছিল? তুরস্ক সাম্রাজ্যের অখণ্ডতা ও স্বাধীনতা রক্ষা করা এবং কৃষ্ণ সাগরকে নিরপেক্ষ এলাকা হিসেবে ঘোষণা করা। নেক্সট, প্ল্যান স্ল্যাব আন্দোলন কি? 19 শতকের একটি রাজনৈতিক ও সাংস্কৃতিক আন্দোলন যার লক্ষ্য ছিল ইউরোপের সমস্ত স্ল্যাব জনগোষ্ঠীর মধ্যে ঐক্য ও সংহতি স্থাপন করা। নেক্সট, ফ্রাঙ্কফর্টের সন্ধি যেটি 1871 সালে হয়েছিল, সেটির গুরুত্ব কী? তো সেডানের যুদ্ধের পরাজয়ের পর ফ্রান্স ও প্রাশিয়ার মধ্যে স্বাক্ষরিত সন্ধি যার মাধ্যমে জার্মানির ঐক্য পূর্ণতা পায়। নেক্সট, কেন 1848 সালকে বিপ্লবের বছর বলা হয়? কারণ এই বছর ফ্রান্সের ফেব্রুয়ারি বিপ্লবের প্রভাবে ইউরোপের প্রায় 15টি দেশে ইতালি, জার্মানি, অস্ট্রিয়া প্রভৃতি গণ আন্দোলন ও বিদ্রোহ ছড়ে পড়েছিল। অষ্টাদশ লুই কে ছিলেন? ভিয়েনা সম্মেলনের ন্যায্য অধিকারের নীতি অনুযায়ী ফ্রান্সের সিংহাসনের পুনঃপ্রতিষ্ঠিত পূর্ব রাজবংশের রাজা ছিল অষ্টাদশ লুই। এই ছিল এই চ্যাপ্টার থেকে সমস্ত ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন অ্যান্সার। তোমরা যদি এই চ্যাপ্টারটি থেকে সমস্ত নোটস ডাউনলোড করতে চাও তাহলে তোমরা আমাদের ওয়েবসাইট www.gyaniralo.com ভিজিট করতে পারো। সেখানে তোমরা এটির পিডিএফ পেয়ে যাবে এবং সেখান থেকে তোমরা এটি সহজেই ডাউনলোড করতে পারবে। এছাড়াও তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেলেও এই পিডিএফটি পেয়ে যাবে। তোমরা এগুলিও অবশ্যই জয়েন করে নেবে এবং এই সবগুলির লিঙ্ক তোমরা ভিডিওর নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে। এছাড়াও তোমরা আমাদের ওয়েবসাইটে ভিজিট করে মক টেস্ট, সাজেশন এবং অন্যান্য সাবজেক্টগুলির নোটসও দেখতে পাবে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। সি ইউ ইন মাই নেক্সট ভিডিও। টিল দেন, থ্যাংক ইউ ফর ওয়াচিং।